নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজা মা ভ্লগস আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি। আজ আমার ভীষণ খুশির দিন, ভীষণ আনন্দের দিন, ভীষণ শুভ দিন। আজ জয় কৃষ্ণকালী মায়ের জয়, মঙ্গলা মায়ের জয়, সোনা মায়ের জয়। আজ কৃষ্ণকালী মা প্রতিষ্ঠিত হয়ে গেছে। ঠিকানাটা এখনো তোমাদের দেননি। মঙ্গলা মা তারাপীঠ এবং দক্ষিণেশ্বরের আদলে বিশাল মন্দির হয়ে গেছে, অনেক উঁচু চূড়া। মায়ের যা আদেশ ছিল তাই হয়েছে। আজ সকলকে সেই মন্দির দেখিয়েছে, শুধু বাকি আছে পুকুরটা প্রতিষ্ঠিত করা। ওখানে একটা পুকুর আছে, সেই পুকুর প্রতিষ্ঠিত করবে। আর রং এবং প্লাস্টার মেঝে এইটুকু বাকি আছে। তবে সকল ভক্তবৃন্দদের নিমন্ত্রণ জানিয়ে দিল। বৈশাখ মাসের 1 তারিখ থেকে 3 তারিখ বিশাল পুজো পাঠ হবে, বিশাল বড় করে হোমযজ্ঞ হবে। মাকে আবার নতুন করে ওখানে প্রতিষ্ঠিত করবে। মঙ্গলা মায়ের ইচ্ছা ছিল, মঙ্গলা মা কিন্তু হারেনি, জিতেছে। পাপিষ্ঠ, দুরাচারী, তারপরে তোলাবাজি, সমস্ত রকমের খারাপ লোক, দুষ্কৃতী, এইসব লোকেদের আশা পূর্ণ করলো না মঙ্গলা মা। মঙ্গলা মা জিতেছে এদেরকে হারিয়ে দিয়ে। মঙ্গলা মা আজ প্রতিষ্ঠিত বড়, বিশাল বড় মন্দির করেছে, যা তারাপীঠ এবং দক্ষিণেশ্বরের আদলে। এটা তো অনেক আগে থেকেই আমরা শুনেছিলাম যে মায়ের মন্দির হবে অনেক বড়, অনেক বড়, অনেক বড়, যার চূড়া কেউ ছুঁতে পারবে না, স্পর্শ করতে পারবে না, এত বড় করব। মা সেটাই আমাকে দিয়ে করিয়েছে, আমি নিমিত্ত মাত্র। মঙ্গলা মা এটাই বলছে, কারণ কলিযুগের মেয়ে মা কৃষ্ণকালী মায়ের হাত ধরে এসেছেন। কৃষ্ণকালী মা যেখানে আছেন সেখানে পাপিষ্ঠ দুরাচারীরা কিছু করতে পারে? হাজারবার লাঞ্ছনা বঞ্চনা করেছে, অনেক রকম অত্যাচার করেছে কৃষ্ণকালী মায়ের ওপর, কিন্তু যে ধরাধামে কৃষ্ণকালী মা নিজে এসেছে মঙ্গলার হাত ধরে, সেই মানুষ, সেই মাকে কি কেউ দমিয়ে রাখতে পারে? পারেনি। আজ বিশাল বড় মন্দির করেছে। এখন শুধু কবে উদ্বোধন তো হবে বলেই দিল, প্রত্যেক ভক্তবৃন্দদের নিমন্ত্রণ জানিয়েছে। এবং ওই 3 তারিখ 17ই এপ্রিল, 15ই এপ্রিল থেকে 17ই এপ্রিল 3 দিন ধরে বিশাল হোম যজ্ঞ। বিশেষ করে 3 তারিখ বৈশাখ মাসের 17ই এপ্রিল প্রত্যেক ভক্তবৃন্দদের নিমন্ত্রণ জানিয়েছে। এত বড় মন্দির করেছে, দেখে মনে শান্তি হলো, প্রাণ জুড়িয়ে গেল। মা মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের হাত ধরে ধরাধামে এসেছে, কলিযুগের কন্যা হয়ে, তাকে কেউ হারাতে পারে? তাই আজ আমার এত খুশি হচ্ছে, এত আনন্দ হচ্ছে। সমস্ত ভক্তবৃন্দদের আমি একটু জানিয়ে দিতে চাই, যেখানে মা নিজে এসেছে ধরাধামে, পাপিষ্ঠ দুরাচারী, অত্যাচারী, অহংকারী, তোলাবাজি, গুন্ডা, মস্তান, দৈত্য, দানব, যত বাজে ধরনের বিশেষণ আছে, তাদের অবশ্যই দমন করার জন্য কৃষ্ণকালী মা এসেছে এই ধরাধামে। এবং এই ধরাধামে এসে প্রত্যেক ভক্তবৃন্দের এত 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 উপকার করছেন মা, যে অনাথ আতু দুস্থ পরিবার, তারা ওই নার্সিংহোমে যেতে পারবে না, যা বড় বড় সব রোগ হচ্ছে, অসুখ হচ্ছে, অনেক রকম, কেউ সন্তান হচ্ছে না, কারুর সন্তান হারা হয়ে যাচ্ছে, অনেক রকম দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা সমস্ত কিছু থেকে লাঘব করছে এই কৃষ্ণকালী মায়ের মহামন্ত্র জপ করলে বাড়িতে বসেই। তাই সেই মা মাকে কি কেউ উপেক্ষা করতে পারে? আজ মা পৃথিবীতে
এসেছে ধরাধামে মঙ্গলা মায়ের হাত ধরে। মঙ্গলা মা বারবার বলছে যে আমার হাত ধরে এসেছিস কেন, আমি তো কিছুই তোকে করতে পারবো না। মা বলেছে তোকে কিচ্ছু করতে হবে না, সব আমি করব, শুধু তুই নিমিত্ত মাত্র। ঠিক তাই হলো। সমস্ত কোটি কোটি ভক্তগণ আজ মঙ্গলা মায়ের পাশে। দস্যু দানব দুরাচারী পাপিষ্টরা কি করবে? কতবার চেষ্টা করেছে মঙ্গলা মাকে এবং কৃষ্ণকালী মাকে উচ্ছেদ করার জন্য, করেওছে উচ্ছেদ, কিন্তু যতবার উচ্ছেদ করার চেষ্টা করছে তত বড় বড় উঁচুতে উঠে পড়েছে কৃষ্ণকালী মা। সেটাই আজ দেখিয়ে দিল। মঙ্গলা মায়ের অনেক ইচ্ছা যে আমার মায়ের মন্দির যেন তারাপীঠ এবং দক্ষিণেশ্বরের আদলে হয়। সেই তারাপীঠ দক্ষিণেশ্বরের আদলে হয়েছে। আজ মঙ্গলা মা যে মানে মিস্ত্রিকে দিয়ে করিয়েছে, সেই মিস্ত্রিও দর্শন করিয়ে দিয়েছে। ওই মিস্ত্রির মানে 6 মাসের মধ্যে মন্দিরটা করে ফেলেছে, এবং এই মন্দিরটা করতে মাত্র 6 মাস লেগেছে। এত সুন্দর মন্দির করেছে, চোখ জুড়িয়ে যাচ্ছে, গেলে তো প্রাণ জুড়িয়ে যাবে। মঙ্গলা মা সবাইকে সারপ্রাইজটা লুকিয়ে রেখেছিল, গোপন করেছিল যে পরে একবার বড় সারপ্রাইজ দেবো, তাহলে প্রত্যেকে আরও 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 কৃষ্ণকালী মায়ের জয় গান গাইবে। কৃষ্ণকালী মায়ের নাম বাড়িতে বসে করলেই একটাই মহামন্ত্র, এই মন্ত্র জপ করলে কোটি কোটি মানুষ আজ রক্ষা পাচ্ছে সমস্ত দিক থেকে। একটা দিক না, সমস্ত দিক থেকে মানুষ রক্ষা পাচ্ছে। তাই প্রত্যেককে বলবো কৃষ্ণকালী মায়ের নাম জপ করো বাড়িতে বসে। এবং সবাইকে বলে দিলাম যে ওই 3 তারিখ বৈশাখ মাসের 17ই এপ্রিল প্রত্যেকে ওখানে যদি পারো তো যাও। তবে এখনও ঠিকানাটা বলেনি, কিন্তু অনেক ভক্ত সেখানে ঠিকানা না বললেও সেখানে কিন্তু চলে গেছে, সে ভক্তদেরও দেখাচ্ছে। যাই হোক, ঠিকানা এখনও জানা নেই, ঠিকানা জানালে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো যে মঙ্গলা মা কোথায় ওই মন্দিরটা করেছে। অনেক পরম সন্তান আছে, তাদের দেখে মঙ্গলা মা জোর পেয়েছে, এবং মঙ্গলা মাকে দেখে কোটি কোটি মানুষ জোর পাচ্ছে। কৃষ্ণকালী মায়ের হাত ধরে মঙ্গলা মা এসেছে। যে আজকে বলে না, ফেলার ইজ দ্য কিলার অফ সাকসেস। ফেল না করলে পাশের মর্মটা বোঝে না। অনেক 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 ঝড় ঝাপটার পর আজ মঙ্গলা মা একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। তবে এটা সম্পূর্ণ মানে হয়েছে এই সমস্ত ভক্তবৃন্দদের জন্যে। এটাই মঙ্গলা মা আবারও জানালো, কারণ যখন অনেক 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 শাড়ি পাচ্ছে, সেই শাড়ি ওই মন্দিরের কাছে বিক্রি করেছে, কেউ কোনো দাম জিজ্ঞাসা করেনি, সবাই ওই একটা শাড়ি ঘরে রাখবে এই ভেবে একটা করে সবাই শাড়ি নিয়েছে। যে যার সাধ্য হয়েছে টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে আজকে মন্দির হচ্ছে। আরও আরও অনেক সাহায্যের হাত অনেকে বাড়িয়ে দিয়েছে। এই যে আমরা একদিন পড়েছিলাম যে বারবার যুদ্ধ করে ফেলিয়ার হয়েছিল রবার্ট ব্রুস, সেই যুদ্ধর পর তিনি একদিনকে আবার জয়ী হয়েছিলেন। কিভাবে? যখন দেখলেন একটা মাকড়সা বারবার জাল বুনছে, জাল বুনতে বুনতে বারবার পড়ে যাচ্ছে, কিন্তু বারবার পড়ে যাওয়ার পর রবার্ট ব্রুস দেখলেন যে সে সত্যি শেষে যে মাকড়সার জালটা বানাতে পেরেছে পুরো। তাই এইভাবে ফেল করলে হার মেনো না, এই মাকড়সার জাল দেখেও আজকে রবার্ট ব্রুস শিখেছিলেন, এবং সেটা আমাদেরকে সকলকে আমরা সেই অনুপ্রেরণায় প্রণীত হয়েছি। সতেরো মা অসতেরো মা, মা সেটাই বলছে যে
যারা মায়ের পরম ভক্ত তারা অবশ্যই মায়ের নাম জপ করো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মাকে তো সকলেই ভালোবাসে, কোটি কোটি ভক্ত না মানে কোনো ভিডিও দিলেই তাতে কোটি কোটি ভক্ত কমেন্ট করে। তাই প্রত্যেককে বারবার আমন্ত্রণ জানাচ্ছে বৈশাখ মাসের 1 তারিখ থেকে 3 তারিখ মায়ের বাৎসরিক পুজো। 3 তারিখে প্রত্যেকে এসো। পয়লা বৈশাখ মানে ইংরাজির 17ই এপ্রিল। তাই অনেক দিন ধরে মা বলছে আমি একটা বড় সারপ্রাইজ তুলে ধরবো। তাই এই সারপ্রাইজ আজকে মা বিস্ফোরক ঘটিয়েছে সকল ভক্তবৃন্দের কাছে। যেদিন মায়ের বাৎসরিক পুজো সেদিনকে বিশাল বড় করে হোম যজ্ঞ হবে এবং আবারও বলবো পুকুর আছে, ওটা পুকুর প্রতিষ্ঠিত হবে। যারা ডন্ডি দেবে বা যারা মানত করেছো সেই ডন্ডিও কাটবে ওই দিনকে। গোটা পৃথিবীর ভক্ত কৃষ্ণকালীর মায়ের যে ভক্ত যেভাবে সাপোর্ট করেছে আজকে তাদের সাপোর্টে সহযোগিতায় সকল সন্তানের সহযোগিতায় আজ এই কৃষ্ণকালী মায়ের মন্দির হয়েছে। ভক্তরা কিভাবে সাহায্য করেছে সেটা তো মা আজ সকলের সামনে বলে দিলেন যে আমি অনেক 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 শাড়ি পেতাম, সেই শাড়ি আমি অনেকজনকে দিয়েছি এমনি, কিন্তু তারা আবার অবশ্যই সেই শাড়ি একটা করে নিয়ে তাদের হাতে প্রচুর টাকা দিয়েছে, কোনো দাম দর করেনি, যে যার মতো টাকা দিয়ে আজকে এই বিশাল বড় একটা জিনিস হয়েছে। ভক্তরা সারা জীবন আছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে, এটা জানি। যাই হোক, প্রত্যেকে বলবো তোমরা সকলে আছো, ছিলে এবং থাকবে, এই কথাই বলবো যে আজ মঙ্গলা মা দাঁড়িয়েছে কৃষ্ণকালী মাকে নিয়ে। কৃষ্ণকালী মায়ের মুখে আজকে বিশাল হাসি, মঙ্গলা মায়েরও বিশাল মুখে হাসি, তার সঙ্গে কোটি কোটি ভক্ত আনন্দে উৎফুল্ল। আজ দুরাচারী পাপিষ্ট অত্যাচারী দস্যু দানব এদেরকে হারাতে পেরেছে কৃষ্ণকালী মা। যাই হোক, আজ তোমাদের জানিয়ে দিলাম 3রা বৈশাখ বড় করে মায়ের পূজা পাঠ হবে, হোম যজ্ঞ হবে। সেই দিনকে প্রত্যেক ভক্তদের আমন্ত্রণ জানাচ্ছে অবশ্যই এসো, অবশ্যই এসো, অবশ্যই এসো। মঙ্গলা মা বলছে তারাপীঠ এবং দক্ষিণেশ্বরের আদলে কৃষ্ণকালী মায়ের মন্দির হয়েছে, দেখলে চোখ জুড়িয়ে যাবে। স্থানে যেতে পারো আর না পারো, আজ সেখানে অন্তত দর্শন করবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, মঙ্গলা মায়ের জয়, সোনা মায়ের জয়, মঙ্গলা মায়ের আজ জয় হয়েছে, কৃষ্ণকালী মায়ের জয় হয়েছে। কেউ হারাতে পারেনি। পাপিষ্টরা এখন তারা হাত কামড়াচ্ছে, আঙুল কামড়াচ্ছে, যে মন্দির আরও বড় হয়ে গেল, আরও বড় হয়ে গেল। যেখানে ছিল খুব খারাপ অবস্থায় চীনা পাঁচিল দিয়ে, চায়নার পাঁচিল দিয়ে বসিয়েছিল, সেখানেও ভক্তদের গায়ে গরম জল ঢেলে দিচ্ছে। সেই চায়না পাঁচিলেও মাকে থাকতে দিল না। কোটি কোটি ভক্তরা জানতেন, কিন্তু তারা সকলের সঙ্গে ছিলেন বলে আজ মায়ের মন্দির হবেই হবে। তাই অকথ্য অত্যাচারের পর মা আজ দেখো কোথায় দাঁড়িয়ে আছে। তাই প্রত্যেককে বলবো আজ মঙ্গলা মাকে দেখে তো সকলেই শিখবে, তবে ফেলার ইজ দ্য কিলার অফ সাকসেস। ফেল করলে তুমি থেমে থেকো না, আরও 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 এগিয়ে যাও, যেভাবে হোক এগিয়ে যাও। মানুষের মনে
অনেক শক্তি, অনেক সাহস, অনেক ইচ্ছা, সেই ইচ্ছা পূরণ করো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। হেরে কখনো কেউ যাবে না, যুদ্ধ করতে শেখো, মাথা উঁচু করে দাঁড়াও। একবার ফেল করবে, দুবার ফেল করবে, তিনবার ফেল করবে, চারবারের পর অবশ্যই মাথা উঁচু করে দাঁড়াবে। ৯৯ বার মানে ফেল করে আজকে অ্যালবার্ট বাল্ব তৈরি করেছিলেন। এই সব উদাহরণ দেখে প্রত্যেক মানুষের শিক্ষা হওয়া উচিত। মঙ্গলা মা বলছে, গোবিন্দ আমাকে যেভাবে চালিয়েছে আমি সেইভাবেই চলেছি। একটা মন্দির বড় হবেই হবে, গোবিন্দ চেয়েছিলেন, সেই মন্দির আজকে হচ্ছে সকল ভক্তদের সহযোগিতায় হয়েছে। আমি তো ভীষণ খুশি। আমি প্রত্যেক দর্শকদের বলি, তোমরা সাড়ি দিও না, তোমরা মাকে যতটুকু পারো সাহায্য করো। আজ কোটি কোটি মানুষের উপকার হলে তোমারও একটু উপকার হবে। কোটি কোটি মানুষের উপকার হচ্ছে এই কৃষ্ণকালী মায়ের নাম জপ করে। ভবতারিণী মা, কৃষ্ণকালী মা, সকল মাই এক। দক্ষিণেশ্বরে ফিরে আসার পর মা ভিত পুজো করেছিলেন, কাউকে দেখাননি। মায়ের মন্দিরে আবার মানে মানসিক করেছিলেন ঘরে বসে যে, হে ভোলানাথ, তুমি যদি কৃষ্ণকালীর মায়ের মন্দিরে চূড়া উঠে যায় তবে আমি তোমার মাথায় গিয়ে জল ঢালব। তাই করলেন মঙ্গলা মা। চূড়া যখন উঠে গেল কৃষ্ণকালী মায়ের মন্দিরে, তখন ভোলানাথের কাছে গিয়ে জল ঢেলেছিলেন। মায়ের কিন্তু আবারও বলবো, দক্ষিণেশ্বর এবং তারাপীঠের মিলনে একটা মন্দির তৈরি করেছে। কোটি কোটি সন্তানরা এর জন্য অবশ্যই উপকৃত হবে এবং কোটি কোটি মায়ের সাহায্যে আজকে এই মন্দিরটা হয়েছে। মঙ্গলা মা বারবার বলছে, আমি মাত্র নিমিত্ত, যে আমি কিন্তু কিছুই না, সব যা মা করাচ্ছে তাই। মা শুধু আদেশ দিয়েছিলেন আমার মন্দির তারাপীঠ এবং দক্ষিণেশ্বরের আদলে করবে। মা ছিল, মা আছেন, মা যুগে যুগে থাকবেন। মঙ্গলা মায়ের জন্যে কত লড়াই করে যাচ্ছেন, হারতে জানেন না, কোনো দিন হারবেন না এবং যুদ্ধ করে জয়লাভ করবেন। তাই প্রত্যেককে বলবো, তোমরা এইভাবে লড়াই করে যাও, মঙ্গলা মায়ের নাম জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করো, দেখো হবেই হবে একদিন জয়। নমস্কার। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সকলকে শেয়ার করে দাও। মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু হয়ে গেছে, আর কিছু দিনের পরই ঠিকানাটাও জানতে পেরে যাবে। সকলকে কিন্তু নেমন্তন্ন করে জানিয়ে দিয়েছে। মায়ের গলায় একটা মালা ছিল না একদিন, এখন কোটি কোটি মালা মায়ের কাছে যাচ্ছে। সেই মাকে কি কেউ দমিয়ে রাখতে পারে? চেষ্টা করছে হাজারবার দমিয়ে রাখার। আজও পথ চেয়ে রয়েছে ভক্তরা। কৃষ্ণকালী মা যদি পাতালে যায়, ভক্তরা এমন কথাও বলেছে আমরা সেখানে যাব। হাজার হাজার সন্তান, কোটি কোটি সন্তান, এখনো পর্যন্ত কোনো অ্যাড্রেস দেওয়া নেই, অথচ দেখো খুঁজে খুঁড়ে বার করেছে, সেখানে গিয়ে উপস্থিত হয়েছে, এখনো কিন্তু কোনো ঠিকানা দেয়নি। তোমরা সবাই উলুদ দাও, জয় ধ্বনি গাও, জয় কৃষ্ণকালী মায়ের জয়। সকলে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়, মঙ্গলা মায়ের জয়, সোনা মায়ের জয়। 16 বছর পর, 20 বছর পর অনেক মায়ের কোল ভরছে এবং ক্যান্সারের মতো রোগ সেখানে ভালো হচ্ছে। কেন? কৃষ্ণকালী মায়ের ভক্তরা
কেন মাকে স্মরণ করবে না? বাড়িতে বসে নাম জপ, কোনো টোনা টোটকা, কোনো তুক তাক, কোনো মাদুলি ঝাড়ফুঁক, কোনো তন্ত্র মন্ত্র নয়, শুধু জয় কৃষ্ণকালী মায়ের জয় নাম জপ করলেই মাকে মিলে যাবে। তোমার ইচ্ছা পূরণ হবে, আশা পূরণ হবে, মনের সকল ইচ্ছা পূরণ হবে। নমস্কার, বিদায়।